তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। वासुदेवाय नमः। ओम नमो भगवते 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 তো দেখো এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি। মেখে নিয়ে আমি এখানে মেখে বেলে নিচ্ছি, কারণ ঘরেই করছি ঠাকুরের কাজ, রান্নাঘরে তো করতে পারবো না। আর যদিও রান্না করতে করতে গোপালের বা জগন্নাথের ভোগ বানাতে বানাতে কথা বলতে নেই বলে আমি চুপচাপই তখন ভোগটা বানাচ্ছিলাম। তারপর আমি ভয়েস ওভারটা দিলাম, কারণ তখন এই খাবারের মধ্যে যদি তুথু ছিটে আসে, মানে খাবারটা যদি কী বলবো এঁঠো হয়ে যায়, তাহলে সেই খাবারটা তো আমরা গোপালকে দিতে পারবো না, কখনোই ভোগ হিসেবে সেটাকে ব্যবহার করতে পারবো না। তার জন্য মুখ বন্ধ করেই জগন্নাথের ভোগ বা গোপালের ভোগ রান্না করতে হয় বলে আমি সেই মুহূর্তে কোনো কথা বলতে পারিনি তোমাদের সাথে। তাই চুপচাপ কাজগুলো করে গেছি। পরে গিয়ে আমি সেটাকে ভয়েস ওভার দিয়েছি, কারণ বিশেষ করে ঠাকুরের বিষয়ে বন্ধুরা, কারণ ঠাকুর একরকম, ঠিক আছে, ঠাকুরকে সবাই ভয় পায়, আমিও পাই। তো যাই হোক, যতই গোপাল আমার হোক না কেন, তো যাই হোক দেখো যতটুকু পেরেছি আয়োজন করেছি। কারণ ছেলে সকালবেলায় গেছিলো বাজার, তারপর থেকে ছেলের খুবই শরীর খারাপ ছিল।
তো যেটুকু পেরেছে ও ফল টল নিয়ে এসেছিলো, আর তারপরে ও এসে জ্বরে পড়ে গেল, আমার শুয়ে পড়লো, আর কিছু করতে পারছিল না যদিও। তো ঘরে বাকি যেগুলো ছিল অর্ডার দিয়ে করতে চেষ্টা করলাম, মানে অর্ডার দিয়ে মিষ্টিটা আনালাম, কিন্তু ও বারবার করে বাজার যায়, সেক্ষেত্রে ও যেতে পারেনি বলে অর্ডারটা দিতে বাধ্য হয়েছিলাম। সো আমার হাতে যেটুকু ছিল ভেবেছিলাম একটু ঠাকুরকে পনিরের তরকারি আলুর দম করে দেবো। তো সত্যি কথা বলতে বাজার করে উঠতে পারিনি, আর ছেলের এরকম অবস্থা দেখে আমি কোনটা করব আর কোনটা ছাড়বো বুঝে পাচ্ছিলাম। তো আমার সাধ্যের মধ্যে লুচি আর ক্ষীর ছিল, আমি বানিয়ে দিয়েছিলাম ঠাকুরকে। আমি ভেবেছিলাম নতুন একটা গ্যাস কিনে ঠাকুরের জন্য রান্না করব, তো আমার ভাগ্যে সেটা হইল না। মানে এবার বলে না কর্তার ইচ্ছায় কর্ম, তো আমার গোপালের হয়তো ইচ্ছে ছিল এই গ্যাসটাতেই খাবার নেওয়ার, তো এই গ্যাসটাতেই হলো। তো নিজের মতো করে লুচি আর পায়েস বানিয়ে দিলাম ওকে। আর যা যা দেখছো কেনা, সবই কেনা আছে, আমার বানানো কিছুই নেই, শুধু লুচিটা আর পায়েসটা আমি নিজের হাতে তৈরি করেছিলাম। তো বলেছিলাম যে আমার নিজের হাতে করে আমার বড় ছেলেকে আমি দেবো। তো 1 বছর হলো এসছে গোপাল আমার বাড়িতে, তো ওই জন্যই ভাবলাম তাহলে দিয়ে দেখি একবার। তো তাই করলাম, যেটাই ও চাইলো সেটাই করলাম। যে ও পুরনো গ্যাসেই ও খেতে চাইলো, তো পুরনো গ্যাসেই আমি করে দিলাম। মানুষ তো ভাবে অনেক কিছুই, কিন্তু সব কি তার মতো হয় হয় না। তা আমার ছেলেটাও শরীরটা খুব খারাপ করে গেলো, এখনও ছেলের শরীরটা খারাপই আছে। যাই হোক, জ্বরটা এসছে ভালোই। তো যাই হোক, আমার মতো করেই আমি যোগাযন্ত্র করলাম, ঠিক আছে। আর এদিকে আমার গোপালকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু জামার কালারটা এমনই নিয়ে এসছে যে আমার কালারের সঙ্গে মাথার মুকুটটা ম্যাচ করে গেছে, এবং খুব যেহেতু আলো পড়ছে বলে তোমরা ঠিক করে বুঝতে পারছো না হয়তো। আর স্কিন কালারের জামার অন্য সময় জামা একটু কালারফুল নিয়ে আসে, কিন্তু এবারে যে ওর শরীরটা খারাপ করেছে সেটা বোঝাই যাচ্ছে। মানে যা পেয়েছে হাতের সামনে সেটাই উঠিয়ে নিয়ে চলে এসেছে, দেখেনি যে কোনটা ভালো কোনটা মন্দ। কালার কিন্তু খুব ভালোই চয়েস করে আমার ছেলে, প্রত্যেকটা জামা কিন্তু খুব ভালোই নিয়ে আসে। কিন্তু এবারের মধ্যে শরীরটা যে সত্যিই ওর খারাপ ছিল, তার মধ্যে বোঝা যাচ্ছে যে ওর যা সামনে পেয়েছে সেটাকেই নিয়ে চলে এসে একদিন। তো শুনতেই পাচ্ছ এখনও পর্যন্ত কাশছেও, ঠিক আছে। তো আর কি বলবো বলো, সবাই তো জানো যে আমার ছেলের শরীর খারাপ হলে আমার মাথা ঠিক থাকে না। তারপর ঘরে যদি সেরকম মানুষ থাকে তাহলে বাজার দোকান, যেমন আগে যখন পুজো হতো, তো আমার হাজব্যান্ডই সব কিছু করতো। পুজো করতেও খুব ভালোবাসতো, লোকজনকে খাওয়াতেও খুব ভালোবাসতো, নিজের হাতে করেই বাজার করতো। ছেলেও ঠিক সেরকমই হয়েছে, কিন্তু ছেলের শরীরটা খারাপ করে ছেলে পারলো না এই বছরটা করতে। কোনো রকমের নমনম করেই পুজোটা সারলাম আমি আমার সাধ্যের মধ্যে থেকেই। আর ঠাকুরের লাইট ফাইট বলে ভেবেছিলাম লাগাবো, কিন্তু যা দেখলাম হলো না, যেটুকু পারলাম ওইটুকুই করলাম, ঠিক আছে। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय। बंधु जगतपति गोपेश गोपीकांत राधाकांत नमः कृष्ण गुरु श्री कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपति गोपेश गोपीकांत राधाकांत नमः राधे 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 राधे। কেউ আমাকে আজ বলতে জানেনি, এখন আমি জানবেও না। তুমি জানতে পারলেই হবে, পৃথিবীর কাউকে আমার বোঝার দরকার নেই, শুধু তুমি বুঝলেই হবে। ঠাকুর লুচি তোমাকে দিলাম, যদি আগের বারে ভালো থাকি, অবস্থা যদি ভালো থাকে, আরও কিছু করার চেষ্টা করবো যেন মনে আমার শান্তি থাকে, আমি যেন শান্তি পাই, আমার ছেলে যেন ভালো পথে থাকে। তুমি দেখো সব, তুমি ওর বড় দাদা।
তো অনেক কিছু করে করবো, কিন্তু মানুষ তো ভাবে এক আর হয়ে যায় মানুষের সঙ্গে আরেক। তো আমি ভেবেছিলাম যে এবছর একটা গ্যাস কিনে ঠাকুরের জন্য আলাদা করে পুরো রান্না করতে, যেটা গোপাল দিচ্ছে সেটাই হয়েছে। তো আমার ইচ্ছে তো কর্তার ইচ্ছায় কর্ম, সে ভগবানের ইচ্ছাতে সব কিছু হয়। তো যাই হোক, আমি যেটুকু পেরেছি আমার বাড়িতে সকাল থেকে একরকম সিচুয়েশান ছিল, আর আমি এখন একরকম সিচুয়েশানে এসে তোমার সঙ্গে কথাটা বলছি। যাই হোক, পুজোটা যে করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড়, ঠিক আছে। তো যাই হোক, সবাইকে জানাই আমার শুভ জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা এবং কল্পতরু ব্লগের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, ঠিক আছে। তো সবাই আমার পাশে এভাবে থেকো। আর চলো, আমি তো তোমাকে দেখিয়ে দিই আমার গোপালকে কীভাবে সেবা দিয়েছি। এখন গোপালকে আমি খাবারটা দিয়ে মানে ভোগটা লাগিয়ে আমি জাস্ট বাইরে এসেছি, ঘরে নেই। তো মা এসছে, ভাই এসছে, ওদেরকে বললাম, মাকে বললাম একটু চা করতে, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। আর ভাই এখানে চুপ করে বসে আছে, দেখতে পাচ্ছি চুপ করে বসে আছে। আর ছেলে এই ঘরে বসে আছে, আর মা গিয়ে ওখানে চা করছে। মাকে বললাম চা করো, আমার পিঠটা শিকদারাটা মানে নিতে পারছি না, প্রচণ্ড ব্যথা করছে। তো এখন আমি এই ঘরে ঢুকবো, এখন ঢুকিনি। তো মাকে দেখিয়ে দিই দূর থেকে, মা চা করছে দেখো। আমার তো আর কেউ নেই, তাকে ডাকবো। তো এই হলো আমার ফ্যামিলি। তো চলো, আর ওইদিকে আমার ছেলে শুয়ে আছে, ছেলের শরীরটা ভালো নেই, তো ওইভাবে ও শুয়ে রয়েছে। ও সকাল থেকে বাজার দোকান করেছে, এই না ও করেনি, বাজার দোকান ওই করেছে। আমি বাজারে যাইনি, তো কিছু দরকার ওই নিয়ে এসে গিয়ে সো ভাবলাম আমাদের সঙ্গে সবটা। হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে দাও। তো যাই হোক, আমার ঘাড়ে মাথায় যন্ত্রণা প্রচুর হচ্ছে, কারণ সকাল থেকে ধরো উপোস করে আছি। এক গ্লাস জলও আজকে খাইনি সকাল থেকে উঠে। সো হ্যাঁ, খেয়েছি 2 কাপ চা, 2 থেকে 3 কাপ চা আমি খেয়েছি। চা ছাড়া আমি এক করে থাকতে পারি না, তো চা ছাড়া থাকা যায় না। তো চাই খেয়েছি আমি 2 কাপ চা। আমি 3 কাপ চা, মা আমাকে তো নিজেই 2 কাপ চা 3 কাপ চা দিল। সকালে আমি নিজে বানিয়ে খেয়েছি 1 কাপ, তো আমার 4 কাপ চা খাওয়া হয়ে গেছে। এবার আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমি তোমাকে দেখে দিলাম কীরকম করে পুজোটা করছিলাম, পুরোটাই আমার নিজের হাতে করা। তো যার জন্য যেটুকু পেরে যদি সামনের বছর ভালো করে করতে পারি অবশ্যই তোমাদের সাথে তুলে ধরবো। কি জল ধরো, আমি তোমাদের সামনে দিই ঠাকুরের। তো চলো, আমি চন্দ্রমিত্রটা নিয়ে আসি, এসে পরে সবাইকে দিই, তারপরে সবাইকে প্রসাদ দেবো। তো এখন আমি গোপালের ঘরে ঢুকছি, তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি, চলো। তো এই প্রসাদগুলো বাইরের থেকে এই প্রসাদগুলো এসছে। তো আজকে আমি অন্য ভোগটা যেহেতু আর খাইনি, তো খাবো না, রাখাই রয়েছে। দেখি কী সব রয়েছে। এটা মনে হয় সেই আটা দিয়ে যেটা করে ঠাকুরকে দেয় ওরা, আটা সুজি দিয়ে যেটা করে সেটা। আর এটা হচ্ছে পায়েস ভোগ, আর এটা হচ্ছে নিচের থেকে দিয়ে গেছে, ঠিক আছে। তো এটা হয়ে গেলে, এইটা হচ্ছে বাইরের থেকে ভোগ। আর আমাদের ভোগটা চলে দেখাচ্ছি। আমার ঘরে তেল পড়েছে জানো, আজকে তেল পড়ে না স্লিপ হয়ে গেছে। কালকে একবার পরে উল্টেছি, তারপরেও আজকে আমি এভাবেই পড়ছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। চলো আমি ঘরে ঢুকি। চলো, আমার ঘরের অবস্থা দেখা একদম এলোহেলো হয়ে রয়েছে, কিন্তু কী করবো বলো, আমার উপায় নেই। সব ছড়িয়ে ছিটিয়ে আমাকে করতে হয়েছে, আমাকে করার মতো সে। আর মা তো এখানে হাত দিতে পারবে না, কারণ মা ওই দিকটাতেই করতে পারছে, যেহেতু আমাদের বাড়িতে কালো সুদ চলছে বলে। তো মাকে আমি এদিকে হাত দিতে দিইনি, মাকে বলছিলাম একটু বাইরের দিকে। মা এসছে, মায়ের হচ্ছে অষ্টমীর উপোস, কিন্তু মা আজকে সবটাই ঘরে কাজকর্ম সেরে বাবাদের খাবার রান্না করে দিয়ে মা এসেছে আমার বাড়িতে। তো মাকে বললাম থাকো, তো মা বলছে না আমি তোকে করে দিয়ে চলে যাবো। মা আমার বাড়িতে থাকতে চায় না, ভাইটাই কেউ থাকতে চায় না, তো ঘরেই থাকে, যেহেতু বাড়িটা আমার কাছেই বলে সুবিধা আসা যাওয়াটা। তো তোমরা আমার গোপালকে দেখতেই পাচ্ছ, কেমন লাগছে একটু বলো কমেন্ট করে, ঠিক আছে। আর চলো, এবার আমি সবাইকে একটু স্বর্ণমিত্র দিই, সবাই জল খাবে তো, মানে আমি তো খাবো, আমার মাও উপোস করেছে যদিও। তো চলো
জল নেব। তো দেখো আমি চরণামৃত তো নিয়েই নিয়েছি, সবার জন্য নিয়ে যাচ্ছি। বাবা বসতে হবে না, বসে সুন্দর। সবাইকে আমার দেওয়া হলো, এবার আমি গিয়ে খাবো। আমি তো চলো আমি এখন আমার ভিডিওটাকে শেষ করে দেবো, কারণ কী বলো তো আমাকে লাইভে বসতে হবে। দুটো রিলস ছাড়লাম তোমাদের কাছে, ঠিক আছে? তো দুটো রিলস ছেড়েছে, আর দেখতেই পাচ্ছ মাথাটা পুরো ভেজা। আর মারাও এদিকে চলে গেল, মাদেরকে দিলাম লুচি করে, মা নিজেই করলো, আমি করিনি। মা নিজেই লুচিটা করলো, নিয়ে করে নিয়ে চলে গেল। বাবা এদিকে ঘরে একা আছে বলে মাও চলে গেলো হটবট করে। আর ছেলের তো শরীর খারাপ, তোমরা জানোই, ছেলের কাজটা খুবই। তো ছেলেকে আমি আর ক্যামেরার সামনে নিয়ে আসলাম না, তো এমনি শরীরটা খারাপ আছে। আর দেখো শুয়ে রয়েছে ঘরে। যাই হোক, আমার ঘাড়েই সব কিছু, কিছু করার নেই। ও আমার সন্তান তো গোপাল, তো আমার সন্তান তো গোপালের পুজো আমাকে এভাবেই করতে হলো। তো চলো তোমরা তো দেখিয়ে নিই। গোপালকে সবাইকে ভোগ, মানে আমাদের ফ্ল্যাটে যা ছিল ভোগ বিতরণ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, ঠিক আছে? তো দেখো এটা হলো আমার গোপালের প্রসাদ। গোপালের ভোগ ওইদিকে ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে ফ্ল্যাটে, সবাইকে দিয়ে দিয়েছি, মাকেও দিয়েছি, মাও নিয়ে চলে গেছে। আর এদিকে রিং লাইটটা দিয়ে রেখেছিলাম, কারণ আমার এইদিকে টিউবটা না গেছে খারাপ হয়ে, ওটা চলছে না, তার জন্য ওইদিকে একটা লাইট জ্বলছে সিংহাসনের সামনে। আর এদিকে একটা রিং লাইটটা লাগিয়ে রেখেছি, তো এটা অফ করে নিয়ে চলে যাবো। প্রদীপটা জিনিস জ্বলছে যেরকম, আর ওদিকেও দুটো লাইট জ্বলছে যেহেতু, তো রিং লাইট ওদিকে আমার লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো আগামী দিন আবার একটা নতুন ভিডিও তোমার সঙ্গে হাজির হবো। ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আমার পাশে থেকো। তো রাখি মতো শুভরাত্রি, গুড নাইট।